দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করব, মানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটি হলো জাম্বো। জাম্বোর আমরা কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নোত্তরগুলির মধ্যেই আশা করি তোমাদের ফাইনালে আসবে। কিছু প্রশ্নোত্তরের উত্তর আমরা করেছি এবং কিছু প্রশ্নের উত্তর আমরা দেইনি। সেই উত্তরগুলি তোমরা একটু বাড়িতে করার চেষ্টা করবে। তো এগুলি হচ্ছে পড়বে মোটামুটি, এগুলি থেকেই তোমাদের ফাইনালে আসবে, এটুকু বলা যেতে পারে। আর জাম্বো ভীষণ সোজা, জাম্বো নিয়ে তেমন টেনশন করার কিছুই নেই। আর তাহলে চলো, তাহলে বেশি কথা না বলে আমরা জাম্বো থেকে শুরু করি। আমি ভূত নই, আমার নাম। কে বলেছে এ কথা? সে কি করেছিল? উত্তর দেখো। আনন্দবাবুর বিশ্বস্ত রামলোচন বলেছে কথাটা। সে পোড়ো বাড়িতে কিডন্যাপারদের ওপর নজরদারি করতে এসেছিল, সেই সাথে জাম্বোর যাতে কোনো কষ্ট না হয় সেজন্য মাদুর, মোমবাতি, খাবার দাবার, জল ইত্যাদি নিয়ে এসেছিল। সাপ তাড়াতে সে ঘরের চারিদিকে কার্বলিক অ্যাসিডও ছড়িয়েছিল। তাকে এই কথা বলতে হলো কেন? ব্যাখ্যা করো। তাকে এ কথা বলতে হলো কারণ রামলোচনের খালি গায়ে পাঁজরা বের করা চেহারাটি জনমানবশূন্য জঙ্গলে অবস্থিত ভাঙা বাড়ির মধ্যে আলো আঁধারিতে ভূতের মতোই লাগছিল। তাকে শেষ পর্যন্ত কিভাবে প্রমাণ করতে হলো যে সে ভূত নয়? রামলোচন এরপর বলে যে তার নাম রামলোচন। রাম নাম করলে ভূত পালিয়ে যায়, সুতরাং তার ভূত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভূতের হাটে টর্চ থাকাও অস্বাভাবিক। বারবার টর্চ জেলে ও নিভিয়ে সে প্রমাণ করে যে সে ভূত নয়। কেড়ে নিয়ে ওর দু গালে ঠাস ঠাস করে চর কষায়নি, এই ওর ভাগ্যি। হতচ্ছাড়া বদমাস। কে বলেছে? কাকে উদ্দেশ্য করে বলেছে? উত্তর দেখো। কথাটি মাখন বলেছে। মাখন কথাটি জাম্বোকে উদ্দেশ্য করে বলেছে। কেন বলেছে বর্ণনা করো। মাখন কথা বলেছে কারণ সে জাম্বোর ব্যবহারে ভীষণ রকমের বিরক্ত হয়েছে। জাম্বো মাখনের ইনহেলারটা নিয়ে কুকুরের মুখে পাম্প করে এবং পরে সেটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। মাখনের যেহেতু হাঁপানি রোগ আছে, তাই তার ইনহেলার যন্ত্রটা খুবই প্রয়োজন। সেটাকে ওভাবে মাটিতে ছুঁড়ে নষ্ট করার ফলে মাখনের ভীষণ বিরক্তি হয়েছে। এই বক্তব্যের প্রত্যুত্তর কী ছিল? এর উত্তরে জাম্বো মাখনকে নালার পোকা বলে গালাগালি করে। তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেবে এরকমভাবেও ধমকায়। এরপর সে একটি ইটের টুকরো ছুঁড়ে মারে সজোরে মাখনের দিকে। কথার একটু নড়চড় হলে আপনাকে কিছু দিতে হবে না, আমরাই আপনাকে দেব। আমরা কারা? আপনাকে বলতে কার কথা বলা হয়েছে? উত্তর দেখো। আমরা বলতে এখানে নিশি ও মাখনের কথা বলা হয়েছে। আপনাকে বলতে আনন্দবাবুর কথা বলা হয়েছে। কি এবং কেন দেওয়ার প্রসঙ্গ উঠে এলো বর্ণনা করো। কিডন্যাপার হিসাবে নিশি ও মাখনের কাছে আনন্দবাবুর মুক্তিপণের টাকা পৌঁছে দিতে দেরি হওয়ায় নিশি উত্তেজিত হয়ে ওঠে। তাদের মনে হতে থাকে আনন্দবাবু কথা রাখছেন না, বারবার টাকা দেওয়ার সময় পিছিয়ে দিচ্ছেন। এই প্রসঙ্গে কিডন্যাপাররা ধমকে উঠে বলতে চেয়েছে যে আনন্দবাবুকে আর টাকা দেওয়ার দরকার নেই। তারা আনন্দবাবুকে তার ছেলের লাশ ফেরত দিয়ে দেবে। আপনি বলে যাকে সম্বোধন করা হয়, তিনি কিভাবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেন পরবর্তীকালে। আপনি অর্থাৎ আনন্দবাবু টাকা নিয়ে যাননি শেষ অবধি। তিনি বুঝতে পেরেছিলেন কিডন্যাপাররা তার ছেলেকে রাখতে পারবেন না। তাদের দু একটা কথাতেই আনন্দবাবু তাদের নির্বুদ্ধিতার পরিচয় পেয়ে গিয়েছিলেন। তিনি কিডন্যাপারদের বলেছিলেন যে জাম্বোকে আরও কিছুদিন তাদের রাখতে হবে।
তারা রাজি না হওয়ায় তিনি কিডন্যাপারদের কাছে 10,000 টাকা দাবি করেন। নিশি ও মাখনের কাছে অত টাকা ছিল না। শেষে তারা 1,000 টাকা দিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে। খুব তেজ, তোর কত তেজ আজ আমি দেখব। কে বলেছে? কাকে এই কথা বলেছে? আনন্দবাবু তার ছেলের উপর বিষম রেগে গিয়ে উত্তেজিত হয়ে এই বক্তব্যটি করেন। জাম্বো নাটকে জাম্বোর প্রতি তার বাবা আনন্দবাবু এই কথাটা বলেছিলেন। যে ঘটনার প্রসঙ্গে এই বক্তব্য তা বর্ণনা করো। এর প্রেক্ষিতে কীভাবে তেজ প্রদর্শিত হয় এবং তার পরিণতি কী হয়? আনন্দবাবু জাম্বোকে হাত ধরে টেনে খেলার মাঠ থেকে বাড়ি নিয়ে যেতে চাইছেন, আর জাম্বো হাত ছাড়িয়ে পালাতে চাইছে। এই ঘটনার প্রসঙ্গে এই বক্তব্য। হিন্দি সিনেমার ডায়লগ বলে তেজ প্রদর্শিত হয়। অবশেষে সে আনন্দবাবুর হাত ছাড়িয়ে খেলার মাঠে চলে যায় এবং আনন্দবাবু আশাহত হয়েছিলেন। আপনার এই আজব প্রস্তাবে রাজি থাকব তাই কি মনে করেন? কি সেই আজব প্রস্তাব? কে কাকে উপরের উক্তিটি করেছে? জাম্বো নাটকে নিশি এবং মাখন যেন জাম্বোকে কিডন্যাপ করে আরও 7 দিন নিজেদের কাছে রাখে। এটাই ছিল সেই আজব ধরনের প্রস্তাব। উপরের বক্তব্যের বক্তা হলো নিশি এবং শ্রোতা হলেন আনন্দবাবু। কোন বৃহৎ ঘটনার প্রেক্ষিতে এই বক্তব্য উঠে এসেছে? সাধারণত কিডন্যাপাররাই অন্যদের ভয় দেখিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কিডন্যাপারদেরই ভয় দেখানো হয়েছে। কিডন্যাপাররা আনন্দবাবুর কাছে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, কিন্তু আনন্দবাবু ছেলের মুক্তি চান না। তিনি চান ছেলে আরও কিছুদিন কিডন্যাপারদের কাছে থাকুক। অন্যদিকে নিশি এবং মাখন জাম্বোর অত্যাচারে অস্থির, তাই তারা জাম্বোর হাত থেকে মুক্তি চায়। ঘটনাটি এক্ষেত্রে একেবারেই উল্টো। সেই ঘটনার পরিণতি কি হয়? এই নাটকে আনন্দবাবু বলেন মাখন ও নিশি যেন তার স্কুলের পুয়োর ফান্ডে 10,000 টাকা দেয়। কোনো মতে 1,000 টাকা দিয়ে তারা দৌড়ে পালায়। সেবা তো একটু করতে হয়, অতিথি বলে কথা। নিচের অংশটি পড়ে উত্তর দাও, মানে কে বলেছে, কাকে বলেছে? উত্তর দেখো। বক্তা হলো আনন্দবাবুর খাস লোক রামলোচন। কথাগুলো রামলোচন নিশি ও মাখনকে উদ্দেশ্য করে বলেছে। কোন প্রসঙ্গে বলেছে? রামলোচন নিশি, মাখন ও জাম্বোর সেবার জন্য জঙ্গলের মধ্যে পোড়ো বাড়িটিতে প্রথমে একটি বড় মাদুর রাখে। তারপর মাটির কলসিতে জল, ছানাবড়া, মোমবাতি ইত্যাদি রাখে। সবশেষে আলো জ্বালানোর জন্য দেশলাই। এই প্রসঙ্গেই উক্ত বক্তব্যটি উঠে আসে। এর পরবর্তী ঘটনা কি হয়েছিল বর্ণনা করো। এর পরবর্তীতে পোড়ো বাড়িতে রামলোচনকে দেখে নিশি ও মাখন ভয় পেয়ে যায়। তারা সত্যি সত্যি ভূত মনে করে রামলোচনকে। রামলোচন বোঝানোর চেষ্টা করে যে সে ভূত নয়। আমরা একটা সমীক্ষা করছি। কে এ কথা বলেছে? কাকে বলা হয়েছে? সমীক্ষার প্রসঙ্গটি কি? এটা বলেছে জাম্বো নাটকের নকল সংবাদ মাধ্যমের সংবাদদাতা নিশি। এই কথাটি সে আনন্দবাবুকে বলেছে। সমীক্ষার বিষয়টি হলো ছোট ছোট ছেলে মেয়েদের ওপর আজকের এন্টারটেইনিং মিডিয়ার প্রভাব। এরপর কি হয়? তারা আদৌ সমীক্ষা করতে আসেনি, যদিও আনন্দবাবু এরপর তাদের জানান যে তার নিজের ছেলেই মিডিয়া ভাইরাসের দ্বারা আক্রান্ত। এই কথোপকথন থেকে নিশি ও মাখন জাম্বোর বিষয়ে
আরও বিস্তারিত জানতে পারে এবং পরিশেষে দেখা যায় তারা জাম্বোকে কিডন্যাপ করে মুক্তিপণ হিসাবে কিছু টাকা আদায়ের পরিকল্পনা করে। সে পরিকল্পনায় জাম্বো নিজেও অংশগ্রহণ করে। অবশ্য তাদের সে পরিকল্পনা নাটকের শেষ ভাগে এসে ভেস্তে যায়। আমায় দেখে মূর্ছা যেও না কিন্তু। কে এই কথা বলেছে, কাকে বলা হয়েছে? জাম্বো নাটকের রামলোচন বলেছে এই কথাগুলো। কিডন্যাপার নিশি এবং মাখনকে এই কথা বলা হয়েছে। প্রসঙ্গ বিশ্লেষণ করো। জাম্বো নাটকের জাম্বো চরিত্রকে নিশি এবং মাখন কিডন্যাপ করে। রামলোচনের চেহারা ছিল ভূতের মতো। তাকে দিয়েই আনন্দবাবু খাবার, জল, মাদুর, মোমবাতি পাঠিয়েছিলেন। তাকে দেখে যাতে নিশি আর মাখন ভয় না পায়, তাই সে এই উক্তি করেছিল। সম্পূর্ণ আখ্যানের প্রেক্ষিতে এই কথাটির তাৎপর্য কী? এই কথাটির তাৎপর্য এই যে কিডন্যাপাররা যেন ভয় না পেয়ে কটা দিন জাম্বোকে নিয়ে সেখানে কাটায়। অতিথি জ্ঞানে রামলোচনই তাদের সেবা করবে, যা প্রয়োজন সবই সে দিয়ে যাবে। নিজে কি করছো তাই ভাবো। কাকে বলা হয়েছে এই কথা? কেন বলা হয়েছে? কথাটা জাম্বোকে বলা হয়েছে। জাম্বো নিশি ও মাখনের উপর যার পর নাই অত্যাচার করায় নিশি জাম্বোকে এই কথা বলতে বাধ্য হয়। সম্পূর্ণ নাটকের প্রেক্ষিতে এই বক্তব্যের তাৎপর্য কী? জাম্বো একটি অসম্ভব দুর্দান্ত মারকুটে ছেলে। আনন্দবাবুর ভাষায় সে মিডিয়া ভাইরাসে আক্রান্ত। সে মুম্বাই গিয়ে ফিল্মের অ্যাক্টর হতে চায়। সে নিজের কিডন্যাপিংয়ের নাটক করে নিজের বাবা আনন্দবাবুর কাছ থেকে মাখন ও নিশিকে দিয়ে টাকা হাতিয়ে মুম্বাই যেতে চায়। তার যে কী অসম্ভব নৈতিক অধঃপতন হয়েছে সেটা যেন আরেকবার মনে করিয়ে দেয় উক্ত সংলাপ। জাম্বোর আসলে নিজের দিকে একবার তাকানো উচিত। এর পর কী ঘটেছিল বর্ণনা করো। অবশেষে কিছু উপায় না পেয়ে নিশি ও মাখন বুঝতে পারে যে শান্ত রাখার জন্য জাম্বোকে ভূতের এবং সাপের ভয় দেখানোই একমাত্র রাস্তা। একমাত্র এই দুটি জিনিসকেই সে ভয় পায়। এরপর জাম্বোর খিদে পেলে মাখন আর নিশি জানায় যে খাবার যা ছিল সব তো জাম্বোই শেষ করেছে। পরে অবশ্য রামলোচন এসে মাদুর, জল, খাবার, মোমবাতি ইত্যাদি দিয়ে যায়। কিন্তু সে এসব করছে কেন? কে বলেছিল? কেন বলেছিল? কিডন্যাপার নিশি এই কথা বলেছে। রামলোচনের কাণ্ড কারখানা দেখে সে এই কথা বলেছিল। কোন প্রসঙ্গে কথা বলেছিল? নাটকে রামলোচন হলো আনন্দবাবুর নিযুক্ত লোক। সে পোড়ো বাড়িতে যেখানে জাম্বো, নিশি ও মাখন একসঙ্গে ছিল সেখানে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয়। আনন্দবাবুর নির্দেশেই রামলোচন সেখানে গিয়ে হাজির হয়েছিল। কিন্তু তার কাজকর্ম নিশি ও মাখনের বোঝার অতীত ছিল, তাই এ বক্তব্যটি উঠে আসে। এর পর কি হয়েছিল? প্রথমে রামলোচন এক কলসি খাবার জল রাখে, তারপর মোমবাতি, এক হাঁড়ি ছানা বড়া ও সবশেষে দেশলাই রাখে। এই অদ্ভুত ঘটনায় তারা এতটাই অবাক হয় যে তারা রামলোচনের কথার প্রতিবাদ করারও সাহস পায় না। সব কথাতেই তারা সম্মতি জানাতে থাকে। ড্যাডি ড্যাডি মাম্মি জলদি সে রুপিয়া দিয়ে দাও ড্যাডি। কে বলেছিল? কাকে বলেছিল? নাটকের মূল চরিত্র জাম্বো এই কথা বলেছিল। সে নিজের বাবা আনন্দবাবুকে
এই কথাগুলো বলেছিল। প্রসঙ্গ বিশ্লেষণ করো। আনন্দবাবু টাকা কখন পাঠাবেন কিডন্যাপার নিশি ও মাখন তা জানতে চায়। আনন্দবাবু বলেন, পরের দিন দুপুর ছাড়া টাকা দিতে পারবেন না। এই কথা শুনে জাম্বো নাটুকের স্বরে বলে যে কিডন্যাপাররা তার মাথায় বন্দুক ধরে রেখেছে। তার বাবা যেন তাড়াতাড়ি টাকাটা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। শেষ অবধি কি রুপিয়া দেওয়া হয়েছিল বর্ণনা করো। কিন্তু শেষ অবধি আসলে খেলাটা উল্টো হয়েছিল। নিশি আর মাখনই জাম্বোর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ছটপট করতে থাকে, কারণ জাম্বো তাদের ইনহেলার নিয়ে কুকুরের মুখে স্প্রে করে দেয়, আবার ছুঁড়ে ফেলেও দেয় মাটিতে। শেষ অবধি আনন্দবাবুই নিশি মাখনকে ধমক দিয়ে বলেন, যদি তারা জাম্বোকে 7 দিন তাদের কাছে না রাখে তাহলে আনন্দবাবু তাদের পুলিশে দেবেন। শেষে নিশি ও মাখন কোনো রকমে স্কুলের পুয়োর ফান্ডের জন্য 1000 টাকা চাঁদা আনন্দবাবুর হাতে দিয়ে পালিয়ে বাঁচে। শুনুন, টাকা আমরা চাই না, আমরা চলে যাচ্ছি। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, কোথা থেকে চলে যাচ্ছে? আমরা বলতে নিশি ও মাখনের কথা বলা হয়েছে। যে পোড়ো বাড়িতে জাম্বোকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেই বাড়ি থেকে, ওই গ্রাম থেকে চলে যাবার কথা বলা হয়েছে। প্রসঙ্গ বিশ্লেষণ করো। জাম্বোকে কিডন্যাপ করার নাটকে নিশি এবং মাখন কিডন্যাপারের ভূমিকা নেয়। আনন্দবাবুর কাছে তারা 2 লক্ষ টাকা মুক্তিপণ চায়, কিন্তু আনন্দবাবু যখন বলেন যে টাকা তো তিনি দেবেনই না, বরং জাম্বোকে তাদের কাছে আরও কয়েকদিন রাখতে হবে, তখন তারা এই কথা বলে। কেন তারা চলে যেতে চেয়েছিল এবং শেষে কি হয়? তারা জাম্বোর অত্যাচারে বিপর্যস্ত হয়ে চলে যেতে চেয়েছিল। জাম্বো বুল ফাইট খেলতে গিয়ে নিশিকে পেটে গুঁতো মেরে খানায় ফেলে। মাখনের ইনহেলার নিয়ে কুকুরের মুখে পাম্প করে দেয়, তারপর সেটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। তার বুকের ওপর চেপে বসে তার কাঁধ ধরে ঝাঁকায়, তাকে ভাঙা ইট আর পেয়ারা ছুঁড়ে মারে। এই রকম নানাবিধ অত্যাচারের পরেও যখন আনন্দবাবু আরও কদিন জাম্বোকে তাদের জিম্মায় রাখতে চান, তখন ওরা ওই কথা বলতে বাধ্য হয়। শেষে তারা টাকা এবং জাম্বো দুটোকেই ফেলে কোনো রকমে পালাতে চায়। তাছাড়া জায়গাটা তো আমাদের কাজের পক্ষে আইডিয়াল। কারা বলেছে? কোন জায়গা প্রসঙ্গে বলেছে? উক্ত বক্তব্যটি কিডন্যাপার নিশির। জাম্বোকে কিডন্যাপ করে মাখন ও নিশি জাম্বোর উল্লিখিত যে পোড়ো বাড়িতে নিয়ে যাবে ভেবেছিল সেই জায়গার কথা বলা হয়েছে। কেন এই জায়গাটি আইডিয়াল বলা হয়েছে? যে পোড়ো বাড়ির কথা বলা হয়েছে সেই পোড়ো বাড়িতে দিনের বেলাতেও কোনো মানুষ আসে যায় না। সেখানে জাম্বোকে লুকিয়ে রেখে আনন্দবাবুর কাছে 2 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার কাজটা সব থেকে সহজ। সেই কাজের জন্য জায়গাটাকে আদর্শ ভেবেই মাখন আর নিশি ওই জায়গাটিকে আইডিয়াল বলেছে। তাদের অন্তিম পরিণতি কি হয়েছিল? শেষে গিয়ে দেখা যায় জাম্বোকে নিয়েই তারা ভীষণ নাজেহাল হয়ে পড়ে। তারা যত তাড়াতাড়ি পারে জাম্বোর হাত থেকে রেহাই পেতে চায়। তখনই জাম্বোর বাবা আনন্দবাবু তাদের হুঁশিয়ারি দেন, তারা জাম্বোকে যদি আরও কিছুদিন নিজেদের কাছে না রাখে তাহলেই বরং আনন্দবাবু মাখন আর নিশিকে পুলিশে দেবেন। শেষে তারা স্কুলের পুয়োর ফান্ডের জন্য 1000 টাকা চাঁদা আনন্দবাবুর হাতে দিয়ে কোনো রকমে জাম্বোকে রেখে পালায়। এই
মিডিয়া ভাইরাসেই তো আমার ছেলেটি ধসে গেছে। বক্তা কে? কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? বক্তা জাম্বোর বাবা আনন্দবাবু। নিশি ও মাখনকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে। কী প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? আনন্দবাবুর মতে টিভি মিডিয়া এখনকার ছেলে মেয়েদের এমনভাবে গ্রাস করেছে যে সেই আচ্ছন্ন প্রজন্ম এর বাইরে আর কিছুই ভাবতে পারে না। টিভি যেন এদের একমাত্র ধ্যান জ্ঞান। টিভির সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপনেই ওদের জীবনের অঙ্গভঙ্গি, দর্শন, সচেতনতা তৈরি হয়। এমনকি তারা কী স্বপ্ন দেখবে, কোন ধরনের জীবনকে বেছে নেবে, তার জন্যও মিডিয়াই তাদের পথ দেখিয়ে দেয়। এরকম এক অসহনীয় পরিস্থিতির প্রেক্ষিতেই আনন্দবাবু উক্ত বক্তব্যটি করেছেন। এর পরবর্তীকালে কী হয়েছিল? এর পরবর্তীকালে জাম্বোকে কিডন্যাপ করে রেখে তার বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে নিশি ও মাখন। সে পরিকল্পনায় জাম্বো নিজেও অংশগ্রহণ করেছিল। অবশ্য তাদের সে পরিকল্পনা নাটকের শেষ ভাগে এসে ভেস্তে যায়। এসব আবদার চলবে না শুনলেই ফোপাচ্ছে। এখানে বক্তা কে? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? জাম্বোর বাবা আনন্দবাবু উক্ত উক্তিটি করেছেন। মাখনের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে। এসব আবদার চলবে না শুনলেই ফোপাচ্ছে। কোন প্রসঙ্গে এই বক্তব্যটি করা হয়েছে? মিডিয়া জাম্বোর মাথা খেয়ে নিয়েছে। সে এখন মুম্বাইয়ের হিরোদের মতন জিন্স, আদিদাসের গেঞ্জি, নাইকির জুতা, রেব্যানের সানগ্লাস ইত্যাদি কিনতে চায়। এসব কিনে দেওয়া হবে না বললেই সে কান্নাকাটি করে। এই প্রসঙ্গেই উক্ত বক্তব্যটি লিখিত হয়েছে। এরপর কি ঘটেছিল? এরপর জাম্বোকে কিডন্যাপ করে রেখে তার বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে নিশি ও মাখন। সে পরিকল্পনায় জাম্বো নিজেও অংশগ্রহণ করেছিল। অবশ্য তাদের সে পরিকল্পনা নাটকের শেষ ভাগে এসে ভেস্তে যায়। ওই ছেলেকে সঙ্গে রেখে এখানে 7 দিন থাকতে হবে। কে বলেছে এ কথা? কেন বলেছে এ কথা? থাকার সমস্যাগুলি কি? থাকার পরিণতি কি হয়েছিল? আপনাদের এই আস্তানার খবর ভোজুই আমাকে দেয়। ভোজু কে? কোন আস্তানার খবরের কথা বলা হচ্ছে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এর পরবর্তীতে কি হয়েছিল? আমাকে বড্ড নরম করে তুলেছেন ভাই। কে বলেছেন? কেন বলেছেন? কোন প্রসঙ্গে বলেছেন? পরবর্তী ঘটনা বর্ণনা করো। সব থেকেও আমি ডাহা ফেল করে গেছি ভাই। কে বলেছেন এই কথাগুলো? কাদেরকে বলেছেন? বক্তা ডাহা ফেল করেছেন কেন? বক্তার ডাক নাম কি? সেই নামের সঙ্গে বক্তার চরিত্রের কি মিল? যা দেখছি তুমি একটি রত্ন। কে বলেছেন? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কথাটি? কি দেখে এরকম মন্তব্য করা হয়েছে? রত্ন কথার তাৎপর্য কি এখানে? এ রোগের মলম কবে বেরুবে জানি না। কে বলেছে এই কথা? কোন রোগের বিষয়ে বক্তা বলেছেন এই কথা? সেই ব্যক্তির সঙ্গে বক্তার কি প্রসঙ্গ সাক্ষাৎ হয়েছিল, মানে কি প্রসঙ্গে সাক্ষাৎ হয়েছিল? যে রোগের কথা এখানে বলা হয়েছে সেই রোগের সঙ্গে বক্তার সম্পর্ক কি এই নাটকে? ওই পিকচার থেকে আইডিয়া এসে গেল। কে বলেছে? কাকে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? পিকচার থেকে আইডিয়া এসে গেল কথাটির তাৎপর্য কি নাটকে? সেও একটা জিনিস খেলেই পালোয়ান হয়ে ওঠে।
কে বলেছেন? কার কথা বলেছেন? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এর পরিণতি কি হয়েছিল? আমরা এ নামটা ভুলে যেতে চাইছি মশাই। কে বলেছে? কাকে বলেছে? কেন বলেছে সে এ কথা? যে এই উক্তিটি করেছে নাটকে, সেই চরিত্রের তাৎপর্য কি? বেকায়দায় আছি বলে, নইলে বাছাধনকে টের পাইয়ে দিতাম। কে বলেছে? কাকে উদ্দেশ্য করে বলেছে? কোন প্রসঙ্গে বলেছে? নাটকটিতে কাকে বাছাধন বলা হয়েছে? এখানে একটা কোশ্চিন চিহ্ন হবে। কেন তাকে টের পাওয়ানোর কথা বলা হয়েছে? তারপর 5 পাবলিকের ঠ্যাঙানি খেয়ে মরি আর কি। কে বলেছেন? কাকে বলেছেন? কি প্রসঙ্গে বলেছেন? পরবর্তী ঘটনা কি ঘটেছিল? থাকতো, আপদ বিদায়ের সময় তো হয়ে গেছে। কে বলেছে? কার বিষয়ে বলেছে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। যাকে আপদ বলা হয়েছে তার চরিত্র বিশ্লেষণ করো। মাঠের ধারে তেঁতুল তলায় টাকা নিয়ে একা আসবেন। কে বলেছেন? কেন বলেছেন? কি প্রসঙ্গে বলেছেন? পরিণতি কি হয়েছিল? মশাই, ছেলে আউট অফ কন্ট্রোল, আনম্যানেজেবল। কে বলেছেন? কেন বলেছেন? প্রসঙ্গ কি? এরপরে কি হয়েছিল? পালাবি? খুব পালোয়ান হয়েছিস না? পালাবার চেষ্টা করে দেখ দেখি, হাত মুচড়ে ভেঙে দেব। কে বলেছে এ কথা? কে পালাতে চেয়েছে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। এরপর তার সাথে কি কি হয়?